আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল মুলকের 23 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ এবং মুহাব্বতের সহিত পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। উল্টা জজমলা হরফ তার ডান দিকের সাথে একবার মিলিয়েছি। হা পেশ হু এটা হরকত, এক জবর এক জির এক পেশ থাকলে তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে এখানে এক পেশ এসেছে, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা এটা তাসদীদ ওয়ালা হরফ, তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়েছি, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়েছি। কুল হু আল্লাহ, জাল ইয়াজের জি, এখানে জাল ইয়াজের জি এটা এক আলিফ মদ হওয়ার কথা, কিন্তু এখানে মদের হরফের পরে লম্বা হামজা এসেছে। এখন এক আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে, যে আমরা গত ক্লাসেও শিখেছিলাম যখন মদের হরফের পরে লম্বা হামজা থাকবে তখন এক আলিফকে 3 আলিফ, যদি মদের হরফের পরে গুল হামজা থাকে তাহলে এক আলিফকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। কুল হুয়াল্লাযী, হামজা নুন জবর আন, এখানে আন বলা যাবে না কারণ নুন সাকিনের পরে শিন এসেছে। এই শিনটা হচ্ছে গুন্নাহের হরফ, যেই হরফ আসলে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে, অর্থাৎ 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসার দ্বারা কি হয়, নুন সাকিন এবং তানবিনকে গুন্না করে পড়তে হয়। তাহলে আন থেকে আং বলতে হবে, আং, শিন জবর শা, আং শা, হামজা জবর আ, আং শা আ, কাফ মিম পেশ কুম, এখানেও একবার মিলিয়েছি, জজম হয়েছে। আং শা আ কুম, কুল হুয়াল্লাযী আনশাআকুম, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, আইন জবর আ, ওয়াজা, লাম জবর লা, ওয়াজআলা। এখানে খেয়াল করুন এই 4টি হরফের উপর হরকত হয়েছে, এক জবর এক জির এক পেশকে হরকত বলে, হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে ওয়াজআলা, লাম জবর লা এটাও হরকত, কাফ পেশকু এটাও হরকত, তাহলে এখানে এই 6টা হরফই হরকত হয়েছে, তাহলে সবগুলোই কি তাড়াতাড়ি করে পড়তে হবে। ওয়াজআলা লাকু, ওয়াজআলা লাকু, মিম সিন পেশ মুস, সিন মিম জবর সাম, মুসাম, লাকু মুসাম, লাকু মুসাম, আইন জবর আ, লাকু মুসামআ, ওয়াজআলা লাকু মুসামআ, ওয়াও লাম জবর ওয়াল, হামজা বা জবর আব, ওয়াল আব, সদ আলিফ জবর স, আব স। এখানে আবটা কি কায়দা, এটা কলকলার হরফ হয়েছে। কফ ত বা জিম দাল এই 5টি হরফের উপর যখন জজম থাকবে তখন তাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে, প্রতিধ্বনি করে পড়তে হবে। তাহলে হামজা বা জবর আব থেকে হামজা বা জবর আব, অর্থাৎ ধাক্কা হবে। সদ আলিফ জবর স, এটা জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এখানে এক আলিফ পরিমাণ লম্বা হয়েছে। অল আব স, র জবর র, ওয়াল আব স র, ওয়াও লাম জবর ওয়াল, হামজা ফা জবর আফ, ওয়াল আফ, হামজা জের ই, দাল জবর দা, ইদা, তা জবর তা, ইদা তা, ওয়াল আফ ইদা তা, ওয়ালটা যজমালা হরফ, আফটাও যজমালা হরফ, ইদা তা এই 3টি হরকত। যখন শব্দের শেষে গুল তা থাকবে তখন এই তাকে পরিবর্তন করে হা পড়তে হবে, এই তাকে বাদ দিয়ে হা পড়তে হবে। তাহলে আফ ইদা, তা থেকে আফ ইদা, আফ ইদা। ক্বালিলাম মা তাশকুরুন, কফ জবর ক, লাম ইয়াজের লি, কটা হরকত, লিটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে। কলি, লাম মিম 2 জবর, লাম মিম আলিফ জবর মা, লাম মা, ক্বালিলাম মা, তা শিন জবর তাশ, কাফ পেশ কু, তাশকু, র ওয়াও পেশ রু, তাশকুরু, নুন জবর না, তাশকুরুনা, ক্বালিলাম মা তাশকুরুনা,
ওয়াকফ হলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। কলিলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী, কুফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, কুলটা জজমালা হরফ, হুটা হরকত, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবল্লা, ওয়াল্লা এটা তাসদীদ হরফ। প্রথমবার তার ডান দিকের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। জালিয়া জের জি, এটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে। কুল হুয়াল্লাযী, জাল জবর জা, র জবর র, জারো, হামজা জবর আ, জারো আ, কাপ মিম পেশ কুম, জারো আকুম। এখানে জারোটা কি, জারো আ, এই তোনাটাই কি হরকত হয়েছে, তাড়াতাড়ি পড়তে হবে। কাপ মিম পেশ কুম এটা জজমালা হরফ। ফা লাম জেরে ফিল, হামজা র জবর আর, ফিল আর, দদ জেরে দি, ফিল আরদি। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম ইয়া জবর লাই, হা জেরে হি, ওয়া ইলাইহি, তা হা পেশ তুহ, শিন জবর শা, তুহশা, র ওয়াও পেশ রু, তুহশারু, নুন জবর না, তুহশারুনা। কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। ওয়া ইয়াকুলুনা, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কুফ ওয়াও পেশ কু, ওয়া ইয়াকু, লাম ওয়াও পেশ লু, ওয়া ইয়াকুলু, নুন জবর না, ওয়া ইয়াকুলুনা, মিম জবর মা, তা ইয়া খারা জবর তা, মাতা, হা খারা জবর হা, মাতা হা, জাল লাম জবর জাল, মাতা হা জাল, ওয়াও আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়াদু, হাযাল ওয়াদু। হামজা নুন জেরে ইন, এখানে ইন থেকে এং বলতে হবে, নুন সাকিনের পরে কাফ এসেছে। ইং, হামজা নুন জেরে ইং, কাপ নুন পেশ কুং, এখনো নুন সাকিনের পরে গুন্নাহের হরফ হয়েছে। কুং, তা মিম পেশ তুম, ইং কুং তুম, সদ খারা জবর স, দাল জেরে দি, সদি, কুফ ইয়া জেরে কি, সদিকি, নুন জবর না, সদিকিনা। ইন কুনতুম সাদিকিনা। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি অল্প অল্প করে প্রতিদিন চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।